আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশে বিএনপির রাজনীতি। আলোচনা শুরু করতে একটু পিছনে যেতে হয়। জিয়াউর রহমানের রাজনীতি এবং দেশপ্রেম ছিল অত্যন্ত প্রখর, এমনকি কোনো প্রশ্নবোধক চিহ্নও ছিল না। হতভাগ্যতার কারণে জিয়াউর রহমান শহীদ হন। এরপর দায়িত্ব অর্পিত হয় বেগম খালেদা জিয়ার উপরে। বেগম খালেদা জিয়া তাও ছিলেন অত্যন্ত আশ্চর্য, ঠিকই ওই যেন জিয়াউর রহমানের জলজ্যান্ত অস্তিত্ব। কারণ তাদের মধ্যে দেশ ও সমাজ প্রেম ছিল অত্যন্ত প্রখর, যাহা বিগত 17 বছরের মহাবিপদের সময় বেগম খালেদা জিয়া কর্তৃক অগ্নি পরীক্ষার মতো প্রকাশিত হয়েছে। অবশেষে 30 ডিসেম্বর 2025-এ নীতির নেত্রীর অবসান ঘটল। সৃষ্টিকর্তার ভালোবাসার ডাকে ওপারে চলে গেলেন। বর্তমানে পার্টি এবং দেশ ও সমাজনীতির প্রয়োজনে দীর্ঘ 17 বছর প্রবাসবাসের পর তারেক জিয়ার আত্মপ্রকাশ। এখন প্রশ্ন হলো, তারেক জিয়া কি পারবেন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ও দেশ ও জাতির উন্নয়নের দ্বারা বহন করতে? এবং তারেক জিয়ার সামাজিকতা ও সততার মধ্যে কি উনার পিতামাতার মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য বিদ্যমান আছে কিনা? এই বিশ্লেষণে বর্তমানে তারেক জিয়ার আচরণ ও সামাজিকতার কার্যক্রম উপলব্ধি করে বিশ্লেষণে বলা যায়, দীর্ঘ 17 বছর তারেক জিয়া যে দেশে অবস্থান করেছেন, সেই দেশে যদি একজন মানুষ দীর্ঘদিন বসবাস করে, তাহলে ওই ব্যক্তির সামাজিক ও চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতা অটোমেটিকলি বদলে যায়। ইহা অত্যন্ত সত্য। তখন ওই ব্যক্তির আলোচনা বা ভাষা প্রকাশের মাধ্যমে অনুমান করা যায়। তবে প্রকৃতপক্ষে তারেক জিয়া রাজনীতি করেছেন, এখনও করতেছেন, এইটা কিন্তু প্রকৃতভাবে প্র্যাকটিক্যাল রাজনীতির থিওরি মাত্র। কিন্তু এককভাবে শাসন পরিচালনা কখনো করেননি। কারণ তৎসময় উনার মাতা বেগম খালেদা জিয়া সব কিছু রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করেছেন। এমতো অবস্থা বর্তমানে 30 ডিসেম্বর 2025-এর পর উনার উপর সম্পূর্ণ পার্টির দায়িত্ব অর্পিত হয়ে গেছে। তো উনি বর্তমানে বিএনপির চেয়ারম্যান। কিন্তু অন্যদিকে পার্টির অনেক নেতৃবৃন্দ তাহারা অত্যন্ত দক্ষ কারিগর, তাই তারা চাইলে ভালোর দিকে বা মন্দর দিকে শাসন পরিচালনা করতে পারেন। এই ক্ষেত্রে বলতে হয়, একটি পার্টিতে অনেক ভালো মন্দ অজ্ঞ ও বিজ্ঞ সদস্য বিদ্যমান। তাই বর্তমানে হয়তো তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করতেছে দেশবাসী, যেন মন্দ ও অজ্ঞদের কোড অফ প্র্যাকটিস ওর কোড অফ কন্ডাক্ট অফ দ্য পার্টি প্রসিজার ব্যবহার করে আজে বাজে অজ্ঞদের মাইনাস করেন এবং পার্টির সদস্যদের মধ্যে যাহার যে যোগ্যতা, সেখানে তাদের কাজে লাগান। এবং অনেক ক্ষেত্রেই দেখেছি বহিরাগত যারা অন্য পার্টি থেকে এসেছেন, বিএনপিতে যুক্ত হয়েছেন, তাহারা নিজের দলকে লাথি মেরে বিএনপিতে যোগদান দিচ্ছেন এমপি হওয়ার লোভে বা স্বার্থে। তবে তাহাদের মধ্যে কার কি যোগ্যতা ও চারিত্রিক বৈশিষ্ট্য বিদ্যমান, নির্বাচনের পূর্বেই যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি। অন্যদিকে অনেকেই দেখেছি বিএনপি এর পরিচয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন আকাম কুকাম করতেছে এবং অনেকেই অনলাইনে বিএনপি পরিচয়ে যা ইচ্ছা তাই জ্ঞানহীনভাবে পার্টির মান সম্মান ক্ষুণ্ণ করতেছে। প্রকৃতপক্ষে এইগুলি দেখভাল করার দায়িত্ব প্রতিটি জেলার বিএনপি এর প্রতিনিধিবৃন্দের এবং প্রয়োজনীয় তথ্য হাইকমান্ডকে অবগত করা জরুরি।
এরই মধ্যে অনলাইনে দেখলাম অনেকেই ঋণ খেলাফি আছেন এবং আবার প্রার্থিতা পেয়েছেন। অনেকেই আকাম কুকাম করেছেন, আবার প্রার্থিতা পেয়েছেন। অনেকেই দুই নৌকায় দুই পা কিন্তু প্রার্থিতা পেয়েছেন। ওইদিকে দেখলাম আবার অনলাইনে প্রকাশিত হয়েছে বাগেরহাটের 2টা প্রাক্তন বাঘকে প্রার্থিতা করা হয়েছে। এই ঘটনাগুলি যদি সত্যি হয় তাহলে তো অত্যন্ত জটিলতার ব্যাপার, কারণ 17 বছরের উত্থান ও পতন থেকে যদি বর্তমান সমাজ সম্পর্কে আপনাদের শিক্ষা ও জ্ঞান অর্জন না হয় তাহলে তো বলার কিছু নেই। তবে একটি কথা অতি সত্য, বর্তমান দেশ শাসনে উত্থান অত্যন্ত কষ্ট এবং পতন অতি সহজ ও অনিবার্য। এই 2টি মডার্ন থিওরি মনে রাখা অত্যন্ত জরুরি। কিছু অনলাইন সামাজিকতায় আলাপ আলোচনা করতেছে দেখা গেল যে তারেক জিয়া সাহেব দেশে গিয়েছেন, উনি গ্রিন সিগন্যাল পাননি, যাইতে পারেননি। এর ফলে যখন অন্য গোত্র কর্তৃক গ্রিন সিগন্যাল পেলেন তখন উনি দেশে গেলেন। তো এইটা একটা অন্য জিনিস হিন্ট করে। যাই হোক, আমি আলাপ করতে চাইতেছি না এখন। ওইদিকে আবার দেখলাম যে ইন্ডিয়া টুডে নিউজ পত্রিকায় লিখেছে তারেক জিয়া 17 বছর পর দেশে এসেছেন, ইন্ডিয়ার জন্য অত্যন্ত সুসংবাদ। আসলে এই বিষয়টি আমার বোধগম্য হয়নি। ওনারা এত খুশি হলো কিভাবে এবং কেন? তাহলে কি আমরা জাতিগত স্বার্থ ছেড়ে দলগত স্বার্থে পূর্বের ওই গুলামি চুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছি? আমি আশা করি দীর্ঘ 17 বছরের যে একটা জ্ঞান অর্জন থেকে তারেক জিয়া বর্তমানে পরিপূর্ণ এবং খুবই আশাবাদী যে উনি এমন কোনো কর্ম বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে দেশ ও জাতির ক্ষতি হয় এবং পার্টির উপরে বদনাম হয়। বর্তমানের বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন দুটোই অত্যন্ত কঠিন বিষয় এবং প্রতিটি পদক্ষেপ দেশ ও জাতির কল্যাণমূলকভাবে চিন্তা ভাবনা করতে হবে। যেহেতু পার্টিসিপেটে কম্পারেটিভ ক্যান্ডিডেট এবং দল নীতি বিদ্যমান, এমনকি দেশের মানুষও এখন নিত্য নতুন চিন্তাধারা এবং নিত্য নতুন ফর্মুলাতে বিশ্বাসী। এদিকে দেখেছি অনেকেই প্রার্থিতার জন্য নমিনেশন না পাওয়ায় স্বতন্ত্র থেকে ওনারা নিজের উগ্রতা এবং আক্ষেপ জানতেছেন, যাহা অত্যন্ত খারাপ বিষয়। এই ক্ষেত্রে আমি বলবো যে ওনাদের যে আসল রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে জনাব তারেক জিয়া ওনাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করেছেন। যেহেতু ওনাদের মনের উগ্রতার বহিঃপ্রকাশ ঘটেছে, হয়তো এই যে পার্টি থেকে বহিষ্কার করাটা সঠিক সিদ্ধান্ত। তবে এইবারের নির্বাচন, বাংলাদেশের যে নির্বাচনটা হতে যাচ্ছে, এইটা বাংলাদেশের জনগণ এবং বিভিন্ন রাষ্ট্রের জনগণ দেখবে এবার হয়তো বাংলাদেশে একটা অন্য ধরনের বাস্তবমুখী কঠিন নির্বাচন হতে পারে। সর্বশেষে আমার একটা মন্তব্য আমি বহিঃপ্রকাশ করব যে অন্যদের কথা আমি বলতেছি না, বাট যদি বিএনপি পার্লামেন্টে যায় তো আমি মনে করি অন্যান্য পার্টি যারা আছেন, জামাতে আছেন, এনসিপি আছেন বা অন্যান্য পার্টি আছেন, ওনাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তি যারা দেশের জন্য, সমাজের জন্য এবং উন্নয়নের জন্য অত্যন্ত উপযুক্ত, যাহারা শিক্ষিত, মার্জিত, ভদ্র, তাদেরকে দেশ ও জাতির সেবা করার সুযোগ দেওয়া উত্তম। ইহাতে ভবিষ্যতে বিএনপির রাজনীতির সাফল্যতা কাম্য হতে পারে। পরিশেষে জনাব তারেক জিয়ার সাফল্য কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।